শাহবাগে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে। সেখানে রয়েছেন সহকর্মী জাকারি। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। জি হাবিবা এই মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানীর শাহবাগ মোড়, যেখানে কিনা কিছুক্ষণ আগেও আন্দোলন করছিলেন ইনকিলাব মঞ্চের সদস্যরা। আজ বিকেলে তারা আজ বিকেলে তাদের উপর হামলার প্রতিবাদে তারা কিন্তু তাৎক্ষণিক একটি বিক্ষোভ সমাবেশ ডেকেছিল। যে বিক্ষোভ সমাবেশটি শাহবাগ মোড়ে হচ্ছিল, কিন্তু কিছুক্ষণ আগেই ঠিক 3 থেকে 4 মিনিট আগেই এই শাহবাগ লক্ষ্য করে কিন্তু পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে করতে শাহবাগের উদ্দেশ্যে আসে এবং এই যে আন্দোলনকারীরা ছিল তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়, তাদের উপর লাঠিচার্জ করে। এবং এখনও আপনারা শুনতে পাচ্ছেন যে পাশে কিন্তু এখনও থেকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছেন এবং যাদেরকেই পুলিশ মনে করছেন যে তারা এই আন্দোলনকারী এবং আন্দোলনের সাথে যুক্ত, তাদেরকে কিন্তু তারা খুঁজে বের করছেন, তাদেরকে ধাওয়া দিচ্ছেন এবং তাদেরকে লাঠিচার্জ করছেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের যেই ছোটাছুটি এবং যেই আন্দোলনকারীদের খোঁজার যে তৎপরতা সেটি আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমি জানিয়ে রাখি যে এই যে হামলা প্রতি হামলা, যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, এটি সবকিছুই ঘটেছে শরীফ ওসমান বিন হাদি তাকে তার হত্যার বিচারের দাবিতে তার হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের যেই অবস্থান কর্মসূচি ছিল যমুনার সামনে, যেখানে ছিলেন শরীফ ওসমান বিন হাদির স্ত্রী এবং ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবের জুমা সহ আরও বেশ কয়েকজন, তারা গতকাল দুপুরে সেখানে অবস্থান নেন এবং সেখানে তারা এই যে শরীফ ওসমান বিন হাদির হত্যার যে বিচার, সেই বিচারটি তারা জাতিসংঘের তত্ত্বাবধানে করার একটি দাবি জানিয়েছিলেন এবং ইন্টারিম সরকারকে তারা বলছিলেন যে এই দাবি তাদেরকে বাস্তবায়ন করতে। তো সেই দাবিতে গতকাল দুপুর থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে একজন আহত, তাকে লাঠিচার্জ করা হয়েছে এবং তিনি আহত হয়েছেন রক্তাক্ত অবস্থায়। তাকে একজন নিয়ে যাচ্ছেন চিকিৎসার জন্য। আমরা কিন্তু বেশ কয়েকজনকেই দেখেছি তারা মুহূর্তেই আহত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন এবং তাদেরকে এখান থেকে রক্তাক্ত অবস্থায় তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। আমি আর একটু দেখানোর চেষ্টা করি। এই মুহূর্তে আসলে